দর্শক আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান সিদ্দিক, কুষ্টিয়া জেলা খুকসা থানা জুনতি হাজরা ইউনিয়নে আসছি আজকে আমি। একটা পুরাতন একটা মঠ বাড়ি আমি এই ইসের মানে ব্রিটিশ শাসনের আমলে সেটা স্থানীয় লোকের সাথে আমি কথা বলছি কয়েকজনের সঙ্গে, একে বলতে পারে না। তবে আমি সেটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। অনেক পুরাতন। এই দেখেন দর্শক, আমি এই সাইডটা এই দেখতে থাকেন। এই যে আমি এই সাইডটা আমি চতুর্থ সাইড ঘুরে ঘুরে দেখাচ্ছি। তবে এখন বর্তমানে এখানকার যারা আছেন আর কি স্থানীয়ভাবে যারা আছে, স্থানীয় যারা আছে ভিতরের দিকে, এই যে আমার সঙ্গে একটু 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 নামে আসেন, আমি একটু দেখাচ্ছি। এই যে এই সাইডটা ভিতরে, এই যে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি সবাইকে। এটা অনেক পুরাতন ও এখন এটা ব্রিটিশের আমলে না পাকিস্তান পিরিয়ড এটা কেউ বলতে পারে না। এটা আমি এখানে একজনের সাথে কথা বললাম, লাইক ব্রিটিশের আগে বোধ হয়। এই যে অনেক অনেক পুরাতন, কিন্তু এটার মধ্যে কোনো একটা রহস্য আছে হয়তোবা। তবে এই যে এইগুলা এইভাবে এটা, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক দেখেন কত পুরনো এটা, অনেক পুরাতন, অনেক পুরাতন এটা। ওই আগেকার ছোট চুন সুরকি যে ছিল সেটা। আমি আরেকটু ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। দর্শক আমি যাচ্ছি, আমি আসলাম যে এখানে দেখা যাচ্ছে যে কিছু চামচিকার, কিছু হচ্ছে চিকা আছে এই যে দিকে সাইডে সাইডে, একটু এই যে ভিতরে অনেক জায়গা। মামা বাড়া আসুন, আসেন দিকে আগে আসুন। এই যে আমি এখন কথা বলবো এখানে, এই পাশে যিনি থাকেন আর কি, এই আঙ্কেলের সাথে একটু কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভালো রহমতুল্লাহ। আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো কাকা আছি। আমি জানতে চাচ্ছিলাম আপনার থেকে এই এখানকার কোনো মানে আপনার কোনো বিষয় জানা আছে কিনা, এটা কত বছর আপনি কি ছোট থেকে দেখতেছেন এটা? হ্যাঁ, ছোট্টবেলাতেই আমি আপনি দেখছি। ছোটবেলা থেকে দেখতেছেন? জি, জি, ও, জি। তো আর এটা আপনি ছোটবেলা থেকে দেখতেছেন। আপনি এখানে মোটামুটি আপনি এখানে কত বছর ধরে আছেন? এই মানে এই মঠের এখানে? হ্যাঁ, আমি এই মোটে ইয়ায় ছোটবেলাতে তখন পাকিস্তান পিরিয়ড। হুম, তো ১৯০০ বোধহয় ৩০-৩৫ সাল থেকে আমি জি, হ্যাঁ, জি, জি। ওই সময় থেকে আমি এখানে। এখানে ছোট আছেন। হ্যাঁ, জন্ম আচ্ছা, আমার আচ্ছা। এখানে। হুম। হুম। তো এখন এই অবস্থায় দেখতে তো হবে এই জিনিসটা কত সালে কে তৈরি করলো, কে বাস করলো আজ পর্যন্ত এর মানে ইতিহাস আপনি এখানকার বিষয়টা হচ্ছে যে এখানকার হুম, কে মালিক ছিলেন সেটা হ্যাঁ, এখনো আপনারা কোনো খোঁজ পান নাই? না, না, কেউ খোঁজ মানে পায়নি। কে মালিক, কোথাকার এরকম কোনো না, খোঁজ পান না, নাই। কিন্তু কোনো আপনারা যে এই জায়গাটার পার আছেন ও লেগেন এখানে আমি দেখলাম যেটা আপনার বাসা দেখলাম আরকি। জি, জি, জি। তো এই জায়গাটা আপনার যে মানে এই জায়গাটা আপনার কার থেকে কিনছিলেন আরকি? মানে হ্যাঁ, কে মালিক ছিল? কোন এ মালিকের থেকে? এটা আমরা এটা একজন ওই সরকার থেকে নিলাম খরিদ করে, হ্যাঁ? মানে সরকার থেকে নিলাম খরিদ খরিদ করা করা হয় হয়, আরকি। হ্যাঁ। যাক। আগে ওইরকমই ছিল সরকারি হিসাবে। তো উনার আন্ডারে ছিল ১ বছর। হুম, ১ বছর পরে ওই ওই জিনিসটা আমার আব্বা এখানে আসেন। একটা পুরাতন ইতিহাস, অনেক ইতিহাস। হুম, তার যেকোনো ত্যাগী হয়ে, সংসার ত্যাগী হয়ে হুম। সে দেশ-বিদেশ ঘুরে টুরে ঢাকার মানে এটা লালবাগ হচ্ছে আপনি যার কথা বলেন আমার আব্বা, তাই তো? আমার আচ্ছা, আচ্ছা। আব্বাজান উনি ওই আ পাবনা আগে ছিলেন বাড়ি। হুম। তো ওখান থেকে উনি সংসার ত্যাগী হয়ে চিতুলিয়া যান। চিতুলিয়া থেকে ওখানে এক সাধু বাবাজি উনাকে পাঠানো হয়েছে ঢাকার লালবাগ। না মানে আপনার হুম। মানে আপনার বাবার কথা হ্যাঁ, বলতেছেন। আপনার আমার বাবার বাড়ি ছিল, হ্যাঁ, দর্শক উনার বাবার বাড়ি ছিল হচ্ছে পাবনাতে। পাবনা। হ্যাঁ, হ্যাঁ। পাবনার থেকে হচ্ছে গিয়ে উনির বাবা হুম, হুম। আ মানে মানে সংসার থেকে হয়া হ্যাঁ। এক কার কাছে গেছিলেন? উনি ওই পাবনার চিতুলিয়ার শেষ প্রান্তে ওই কোন এক দরবেশ বাবার কাছে। যে উনি পাবনা হুম, চিতুলিয়া কোনো এক দরবেশ বাবার কাছে গেছিলেন। সেখান থেকে উনার বাবাকে পাঠানো হয় কোথায়? জি। ঢাকা? ঢাকার লালবাগ। হ্যাঁ, ঢাকা হুম। লালবাগে। ওই সময়ে মানুষের মড়ক লাগে, জি, জি। কলেরা বসন্ত হয়ে। মানে করলা হ্যাঁ, বসন্ত হ্যাঁ, ওই সময় হ্যাঁ। আরকি উনি আগেকার আমলে। উনি আমার আব্বাজান ছিলেন ৭ টা গ্রামে তখন ইমামতি করতেন। হ্যাঁ? জি, জি। তো ওই মানুষ একজন মরলে আরো ৫ টার খবর এরকম মৃত্যুর সংবাদ শুনে উনার এই দাফন কাফন করতে, করতে মাথায় এলোমেলো হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। উনি তখন সংসার ত্যাগ চলে যায়। হুম, বাড়িঘর ছেড়ে হুম, না বলে। তো তারপরে লাস্টে ওই চিতুলিয়া থেকে ওখানে আবার ঢাকা লালবাগ ওখানে এক সাধু বাবার কাছে দরবেশ বাবার কাছে অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলে এবার তোমার পরীক্ষা ফুলবাড়ি মঠ বাগান।
মানে উনি হুম। তখন ওখান থেকে বলে, ঢাকা লালবাগ ওখান থেকে বলে যে তোমার পরীক্ষা এখন হ্যাঁ, মঠের ওখানে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। ও তো উনি তখন ঈশান নামাজ পড়ে শুয়ে আছেন। উনি ভোরবেলা দেখেন যে আমি এই ফুলবাড়ি মঠের উপরতলায় আছি। মানে অর্থাৎ এই এই হ্যাঁ, হুম, যে মঠটা আর কি, হ্যাঁ, 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 এখানে এই যে মঠটা দেখা যাচ্ছে এই হ্যাঁ, মঠটা এই হ্যাঁ, মানে হ্যাঁ, এই হ্যাঁ, এইটাই এটা মঠটা, হ্যাঁ, এটা হ্যাঁ, না, হ্যাঁ, ওইটাই মানে এটার উপরতলায়। উপরে এটা উপরে কি আরো 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 উঁচু ছিল আরো নাকি? উপর ছিল। আরো উঁচু ছিল না? হ্যাঁ, হ্যাঁ। ও কেউ আচ্ছা। বলছে ৭ তলা, কেউ ৫ তলা, এই বিভিন্ন ধরনের একটা মতামত আরকি আছে মানে সবাই, হ্যাঁ। কেউ হ্যাঁ, বলছে যে হচ্ছে ৭ তলা, কেউ বলছে ৫ হ্যাঁ, হ্যাঁ। তলা, এরকম কিছু তবে বলছে আমরাও আর কি। দেখতেছি হ্যাঁ। আসলে আচ্ছা তারা দর্শক, আমরা এটাই। দেখতেছি আর কি, মানে কাকা যে হ্যাঁ, কথা বললেন যে এখানে হুম, ওনার বাবা যে মারা মারা গেছিলেন, মানে এই মঠের উপরেই ছিলেন আর কি। মানে ঢাকা লালবাগ থেকে আসার পরে বলছিলেন ওই মানে খতিব সাহেব আর কি, যে তোর অবস্থান এখন হচ্ছে গেন হবে কোথায়, সেটা হচ্ছে গেন ফুলবাড়িয়া মঠের ওখানে। তো উনি সেখানে আসছিলেন, আসার পরে এখানে এই যে দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে, এই যে সেই জায়গাটায় আমি খাড়ায় আছি। এইটা জায়গাটা দেখছেন, এই যে এখান থেকে এই সাইডটা এখন বট গাছে বেশ অনেকই হয়ে গেছে। সাইডটা যে এই যে ছোট ছোট ইটের আর কি, এটা আরো অনেক বড় ছিলেন বলে। দর্শক, আমি আরেকটা বিষয় একটু ঘোরায় দেখাইতে থাকি, মামা আসো আমি একটু দেখাই। এই যে দর্শক, এই দেখেন, এই যে এই যে জায়গাটা, এই যে এইভাবে এই মঠটার উপরেই হচ্ছে গেন আমার এই এই যিনি আমার সাথে কথা বলেন মুরব্বী, এই কাকার হচ্ছে গেন ওনার বাবা এখানে হচ্ছে গেন মৃত্যুগ্রহণ করেছিলেন ঢাকা লালবাগ থেকে আসে। হুম। আচ্ছা, যখন মানে তখন তো আপনারা হয়েছিলেন না, হ্যাঁ, আপনি তখন কত বড় ওই যখন আপনার বাবা এখানে মারা যায় আর কি, হুম, মৃত্যুবরণ করেন? তখন আমি তো বড়ই। আমি তো তখন আমার বয়স আ আ ৩০-৩৫ বছর পার হয়ে গেছে। মানে তখন আপনার বয়স ৩০-৩৫ বছর পার হয়ে গেছিলেন। হুম, আচ্ছা। আহ, দেখানোর জন্য চেষ্টা করতেছি, তো আরও আমি একটু ঘোরায় ঘোরায় দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে আসলে একটা রহস্যজনক ব্যাপার, সেটা হচ্ছে যে আমি আজ কয়েকদিন ধরে আমি শুনতে পাচ্ছি যে আমাদের কুষ্টিয়া জেলা খুকসা থানাতে অবস্থান করতেছে একটা মঠবাড়িয়া, সেখানে একটা রহস্যজনক ব্যাপার। মানে আসলেই মানে না দেখলে পারে বুঝতে পারবেন না, তবে আপনারা দেখতেছেন হয়তো, আমি দেখানোর জন্য চেষ্টা করতে, হয়তো বা এটা মানে সিঁড়ি ছিলেন না? এ, হ্যাঁ, এটা দর্শক, এটা এটা উপরতলায়। হ্যাঁ, মনে হয় এটা এটা হয়তো সিঁড়ি ছিলেন, যখন উনি উপরে উঠতেন হয়তো ওই সময়কার রাজা বাদশারা ছিলেন, যারা এই লেগেন এখানকার তত্ত্বাবধানে এরকম না কাকা, মানে ব্রিটিশের সম্ভবত মনে হয় ব্রিটিশেরও বহুত আগে হবে, বোঝা যাচ্ছে আর কি। দর্শক, এই দেখেন, এখন তো এই এই বটের গাছগুলো এরকম হয়েছে আর কি, হয়ে এরকম ইয়াটারে করছে। তবে আমি আরেকটু আমার সঙ্গে আসুন, আমি আরেকটু দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে। দর্শক আসেন, এই দেখেন, আসলে এখন তো এখানে ঢোকার মতন না। যাই হোক, আমি যতটুক পারতেছি আমি ততটুক দেখানোর জন্য চেষ্টা করতেছি। ক্যামেরাটার ভিতরে একটু ধরা যাক। এই দেখেন, এই যে এখানে এই নিচে হলে গেন খুবই আর কি, এই যে আস্তে আস্তে নিচে এই দিকে দেবে যাচ্ছে আর কি, বসে যাচ্ছে, দেখাই যাচ্ছে। তো দর্শক, যাই হোক, আরও আছে, আমি আরও দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে। আসেন, এদিকে আসেন, জায়গাটা তো অনেক বড়, এখানে আরেকটা জায়গা অবস্থান আছে, সেখানেও আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি, কারণ এটার মধ্যে আসলে কোনো একটা রহস্য তো অবশ্যই আছে। কোনো ব্রিটিশ আমলে চাচা যেটা বললো আর কি, না ব্রিটিশের আগে এটা হবে। এই যে একটা জায়গা, আমি আরেকটা জায়গা আছে, এটা হয়তো বা আমি জানি না, আমি বলতে পারবো না যে এটা মন্দির কি হলে গেন, মানে তারা অবস্থান করতেন কি না থাকতেন, সেটাও আমি বলতে পারবো না। আপনারা দেখেন, আমি দেখানোর জন্য চেষ্টা করছি সবাইকে। তো এই যে দেখেন, ছোট ছোট, আমার হাতটা দেখাও। এই যে ছোট 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 কিন্তু করে ইটের পাথর, মানে ইট ছোট ছোট আগেকার সেই ইটগুলো দেওয়া লাগে, এগুলো তৈরি করা ওই সময়কার। ব্রিটিশেরই বলে আমি যেটা আরেকটা বিষয়, ওই যে ব্রিটিশের ইটগুলো বলে মোটা মোটা ছিল, এগুলো তো ব্রিটিশের ইট না। যে এই যে দেখেন, এই সাইডটাও এই যে এইভাবে, আর তো দেখানোর জন্য আছে আরও। এই যে একটু নিচের দিকে ক্যামেরা ধরা হোক। এই যে দর্শক, এই দেখেন, এই যে ভিতরটা এই যে এইভাবে আছে, এই অবস্থানে আছে, দেখতে থাকেন। এই যে এইটা, এই যে এইভাবে এটা এখন বিশেষ করে মানে এক কথায় যে বোঝা যাচ্ছে যে, দর্শক এক কথায় বোঝা যাচ্ছে যে হচ্ছে কিনা এটা আসলে মন্দির কি এটা মসজিদ না মন্দির, এটা কেউ বলতে পারে না দর্শক। যাক, আমার কাছে আমি এই সাইডটা, কারণ এখানে একটা, এই দুইটা, এই একটা,
এই যে সাইডটাই দেখেন, মাটির মাটির নিচে, কত মাটির নিচে এটা চলে গেছে, নামে গেছে। এই দেখেন কত মাটির নিচে। এটা কিন্তু যখনই ছিলেন মানে তখন হয়তোবা আরও এটা হচ্ছে গিয়ে উঁচা ছিলেন। এখন মাটি পড়তে পড়তে আস্তে আস্তে দিন দিন এখানে এটা এটা দেবে গেছে, আমার একটা মনে হচ্ছে সেটাই আর কি। তবে দর্শক, এটা আসলে এটা কিন্তু ওই সময় যখনই ছিলেন তিনতলা বিশিষ্ট ছিলেন, হয়তো আস্তে আস্তে বসে গেছেন মাটির নিচে, এরকম আর কি হবে। দর্শক, আমি আরও দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনাদেরকে। এ দেখেন একই অবস্থা, কিন্তু এই যে একই অবস্থা, এ দেখেন একই পরিবেশ, একই অবস্থা, একটাই অবস্থা সব জায়গাতেই। এই দেখেন এই সাইডটাও, এই যে ক্যামেরাটা একটু এদিকে ধরেন, এদিকে ধরেন একটু ক্যামেরাটা, এই সাইডটা এই দেখেন। এখন এই যে এই গাছের শিকড় এটা সেটা দিয়ে বিভিন্ন বিষয় দিয়ে, আসলে এইটা মসজিদ না মন্দির না কি, এটা কিন্তু এটার মধ্যে বিশাল একটা রহস্যজনক ব্যাপার স্যাপার। আসলে এইখানে যারা যারা আপনার হচ্ছে গেন ইয়ারা আসবেন, মানে অনেকেই হয়তো যারা মানে জ্ঞানী ব্যক্তি, আমরা তো ওই রকম কোনো জ্ঞানী ইয়ার লোক না যে আমরা হচ্ছে আসল বিষয়টা নিয়ে গবেষণা কতটাই এটা নিয়ে সম্বন্ধে জানবো। এদিকে একটু ক্যামেরাটা ধরার চেষ্টা করেন, ওই ভিতরের দিকে ওই দেখেন, এটা আসলেই মানে কতটা মাটির নিচেই মানে আরও বসে গেছে। আসলে এটা এখানে যে মানে এত বড় একটা রহস্যজনক একটা বিষয় আছে, এটা কিন্তু আমরা অনেকে পার্শ্ববর্তী এক মুরব্বীর কাছ থেকে শুনেছি, মুরব্বীদের এখন তত্ত্বাবধানে আছে, তারা এই জমিটা কিনেছে অবশ্য। এখানে যে পরিবেশ চারিদিক থেকে জরাজীর্ণ হয়ে গেছে, অনেক পুরাতন। আমার মনে হয় যেটা দেখে অনুমান করতে পারছি আমি, সেটা হচ্ছে মোঘল আমলে হতে পারে, অথবা তাছাড়া ব্রিটিশ আমলের ইট কিন্তু এরকম মোটা থাকে না। আমরা ব্রিটিশের অনেক বাড়ি স্থাপনা দেখতে গিয়েছিলাম, কিন্তু আসলে এখানে আসে যেটা অনুমান করছি, এখানে যেগুলো রয়েছে এখন সেগুলো হচ্ছে আপনার জরাজীর্ণ হয়ে গেছে অবশ্য। কিন্তু একটা জিনিস যে এখানে যে খাচ্ছে, এবং এটা আমি দেখার নাই, এখন বর্তমান অবস্থান করছি, এটা হচ্ছে তিনতলা বিশিষ্ট, একতলা অলরেডি মাটির নিচে দেবে গেছে। আমি এখানে দাঁড়িয়ে আছি, পিছনে আপনারা হয়তো শব্দ শুনতে পাচ্ছেন, চামচিকা ইঁদুর, এই পশু পাখির গর্জন ছাড়া এখানে আর কিচ্ছু নাই। আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এটা থেকে এখানে যেটুকু জায়গা, এখানে রুম বাই রুম স্টেপ করা আছে অবশ্য, ছোট ছোট রুম আকৃতি। আসলে আগেকার লোক যেভাবে বাস করতো সেই রকম স্টাইলে বাড়ির মতো মনে হয়, আবার মন্দিরের মতো মনে হয়, এবং আরও অনেকেই অনেক অনুমান করে বলে। তো আমরা দেখতে